আপনি কি কখনো এমন একজন মানুষের সঙ্গে দেখা করেছেন যিনি নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করেন, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাকে ব্যর্থতার দিকে নিয়ে যায়? অথবা এমন কাউকে দেখেছেন যে কখনো নিজের ভুল স্বীকার করে না, অথচ সব সময় অন্যদের দোষারোপ করে? আশ্চর্যের বিষয় হলো, প্রায় ২৫০ বছর আগে একজন রাষ্ট্রনায়ক এই ধরনের মানুষের দুটি বৈশিষ্ট্য সম্পর্কে এমন একটি পর্যবেক্ষণ করেছিলেন যা আজও অবিশ্বাস্যভাবে সত্য। তিনি ছিলেন টমাস জেফারসন, যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষণাপত্রের প্রধান রচয়িতা এবং এমন একজন চিন্তাবিদ যিনি বিশ্বাস করতেন একজন মানুষের প্রকৃত শক্তি তার পদে নয়, বরং তার চিন্তায়। আজকের এই ভিডিওটাতে আমরা জানব কিভাবে মাত্র দুটি লক্ষণের মাধ্যমে একজন বোকা মানুষকে চেনা যায়, কেন অহংকার এবং অজ্ঞতা প্রায় একসঙ্গে চলে, কেন একজন প্রকৃত নেতা কথা বলার চেয়ে বেশি শুনেন, আর কিভাবে টমাস জেফারসনের দর্শন আপনার নিজের জীবন, সম্পর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে বদলে দিতে পারে। তবে মনে রাখবেন, এই ভিডিওটি অন্য কাউকে বিচার করার জন্য নয়, বরং এটি নিজের ভেতরকার তাকানোর একটি সুযোগ। কারণ জ্ঞানী মানুষ সবসময় অন্যকে নয়, প্রথমে নিজেকে প্রশ্ন করে। তো চলুন শুরু করা যাক। ১৭৪৩ সালে ভার্জিনিয়ায় জন্ম নেওয়া টমাস জেফারসন এমন এক সময় বড় হয়েছেন যখন আমেরিকানরা এখনও ব্রিটিশে উপনিবেশ। কিন্তু ছোটবেলা থেকে তিনি বুঝেছিলেন স্বাধীনতা শুধু একটি দেশের জন্য প্রয়োজন নয়, একটি মানুষের চিন্তারও। তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বই পড়তেন, ইতিহাস, দর্শন, আইন, বিজ্ঞান, স্থাপত্য, ভাষা, যে বিষয়ে সুযোগ পেতেন সেটাই শিখতেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে বেঁচে থাকলেও মানসিকভাবে থেমে যায়। পরবর্তীতে তিনি স্বাধীনতার ঘোষণাপত্র লেখেন। তার ভাষা এত শক্তিশালী ছিল যে আজও বিশ্বের বহু গণতান্ত্রিক রাষ্ট্র সেই আদর্শকে অনুসরণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ক্ষমতাবান মানুষ হয়েও তিনি নিজেকে কখনো সর্বজ্ঞানী ভাবেননি। বরং তিনি বলেছিলেন, আমি যত শিখেছি তত বুঝেছি, আরও কত কিছু আমি নিজেই জানি না। এই উপলব্ধি তাকে অন্যদের থেকে আলাদা করেছিল, কারণ প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে, আর অল্প জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে। বোকা মানুষের প্রথম লক্ষণ, সে মনে করে যে সব জানে। জেফারসনের অন্যতম গুরুত্বপূর্ণ উপলব্ধি ছিল, যে ব্যক্তি মনে করে আর তার কিছু শেখার নেই, তার উন্নতির পথ সেখানেই শেষ। একজন বোকা মানুষ কখনো প্রশ্ন করতে চায় না, কারণ প্রশ্ন করলে তার অজ্ঞতা প্রকাশ পেতে পারে। সে নতুন মতামত শুনতে চায় না, নতুন তথ্য গ্রহণ করতে চায় না, বরং সে এমন মানুষদের পছন্দ করে যারা সব সময় তার সঙ্গে একমত হয়। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় কনফার্মেশন বায়াস, অর্থাৎ আমরা এমন তথ্য গ্রহণ করি যা আমাদের আগের বিশ্বাসকে সমর্থন করে। বোকা মানুষ এই ফাঁদে সবচেয়ে বেশি পড়ে। ধরুন, অফিসে একজন কর্মচারী আছে, সেই মনে করে তার কাজ করার পদ্ধতি সবচেয়ে ভালো। কেউ নতুন কোনো আইডিয়া দিলে সে সঙ্গে সঙ্গে বলে, এইসব আমি আগে থেকে জানি। কিন্তু কয়েক বছর পরে দেখা গেল তার সহকর্মীরা উন্নতি করেছে, আর সে একই জায়গায় রয়ে গেছে, কারণ সে শেখা বন্ধ করে দিয়েছে। জেফারসন বিশ্বাস করতেন জীবনের সবচেয়ে বিপজ্জনক বাক্য হলো আমি সব জানি, কারণ এই একটি বাক্য মানুষকে নতুন জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়। একজন জ্ঞানী মানুষ কখনো নিজেকে পূর্ণ মনে করেন না, তিনি প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ খোঁজেন। তিনি ভুল প্রমাণিত হতেও ভয় পান না, কারণ তিনি জানেন ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটা উন্নতির শুরু। অহংকার কেন মানুষকে অন্ধ করে দেয়? অহংকার খুব অদ্ভুত একটি বিষয়, এটি মানুষকে বাস্তবতা দেখতে দেয় না। একজন অহংকারী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা দেখতে পারেন না। তিনি নিজের ভুলকে যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করেন। ধীরে ধীরে তিনি এমন এক জগতে বাস করতে শুরু করেন যেখানে তিনি নিজেই সবচেয়ে বড় প্রশংসাকারী। জেফারসন বলতেন, ক্ষমতা মানুষের চরিত্রে প্রকাশ করে। যার ভিতরে অহংকার আছে সে ক্ষমতা পেলে সেটি প্রকাশ পায়, আর যার ভিতরে বিনয়ী আছে ক্ষমতা পেলে সেই মানুষের কথা শুনে। ভাবুন তো, একজন ম্যানেজার সব সময় কর্মীদের কথা কেটে দেন। তিনি মনে করেন কেবল তার সিদ্ধান্তই সঠিক। প্রথম দিকে সবাই চুপ থাকে, কিন্তু ধীরে ধীরে কেউ আর নতুন আইডিয়া দিতে চায় না তাকে। ফলে প্রতিষ্ঠানের উন্নতি থেমে যায়। এটাই অহংকারের সবচেয়ে বড় ক্ষতি। এটি শুধু একজন মানুষকে নয়, তার আশেপাশের সবাইকে দুর্বল করে দেয়। অন্যদিকে একজন প্রকৃত নেতা এমন পরিবেশ তৈরি করেন যেখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারে, কারণ তিনি জানেন সত্য অনেক সময় নিজের মুখ থেকে নয়, অন্যের মুখ থেকেও আসতে পারে। একজন জ্ঞানী মানুষ কেন বেশি শুনেন? আপনি লক্ষ্য করেছেন যারা সত্যি জ্ঞানী তারা সাধারণত কম কথা বলেন। এর কারণ তারা জানেন কথা বললে আমরা যা জানি সেটাই বলি, কিন্তু শুনলে আমরা নতুন কিছু শিখতে পারি। টমাস জেফারসন অসাধারণ একজন শ্রোতা ছিলেন।
তিনি বিভিন্ন মতের মানুষের সঙ্গে আলোচনা করতেন, এমনকি যারা তার বিরোধী ছিলেন তাদের কথাও মনোযোগ দিয়ে শুনতেন। কারণ তিনি বিশ্বাস করতেন শুধু নিজের মতামত শুনলে সত্যের একটি অংশ জানা যায়, কিন্তু ভিন্ন মত শুনলে পুরো ছবিটা দেখা যায়। আজকের পৃথিবীতে এই শিক্ষাটি আগের চেয়ে আরও বেশি প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় এমন মানুষদের অনুসরণ করি যারা আমাদের মতোই চিন্তা করে, ফলে আমরা ধীরে ধীরে একটি সীমিত চিন্তার জগতে আটকে পড়ি। জেফারসন যেন অনেক আগেই এই বিপদের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে সমাজ প্রশ্ন করতে ভুলে যায়, সেই সমাজ ধীরে ধীরে স্বাধীন চিন্তা শক্তিও হারিয়ে ফেলে। তাই একজন প্রকৃত নেতা কখনো শুধু বক্তা হন না, তিনি প্রথমে একজন মনোযোগী শ্রোতা হন। কারণ শোনা মানে শুধু শব্দ শোনা নয়, শোনা মানে অন্যের অভিজ্ঞতা, ব্যথা, যুক্তি এবং সত্যকে বোঝার চেষ্টা করা, এবং সেখান থেকে জন্ম নেয় প্রকৃত প্রজ্ঞা। বোকা মানুষের দ্বিতীয় লক্ষণ, সেই কখনো নিজের ভুলের দায়িত্ব নেয় না। একবার নিজের জীবনটাকে একটু ভেবে দেখুন। যখন কোনো কাজ ভালো হয় তখন কৃতিত্ব নিতে আমরা কতটা আগ্রহী, কিন্তু যখন কোনো ভুল হয় তখন কি করি? আমরা কি সহজে বলি হ্যাঁ এটা আমার ভুল ছিল, নাকি সঙ্গে সঙ্গে কোনো অজুহাত খুঁজে বের করি? টমাস জেফারসন বিশ্বাস করতেন একজন মানুষের চরিত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তার ভুলের প্রতি তার আচরণ লক্ষ্য করা। কারণ জ্ঞানী মানুষ ভুলকে শিক্ষক মনে করে, আর বোকা মানুষ ভুলকে শত্রু মনে করে। তাই সে কখনো নিজের ভুল স্বীকার করে না। সেই বলে পরিস্থিতি খারাপ ছিল, মানুষ আমাকে বুঝতে পারেনি, ওরা আমার বিরুদ্ধে ছিল। অর্থাৎ সব দোষ বাইরের পৃথিবীর, কিন্তু নিজের কোনো দায় নেই। এই অভ্যাস ধীরে ধীরে একজন মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। কারণ যে নিজের ভুল দেখতে পারে না, সেই নিজের উন্নতির পথও দেখতে পারে না। ধরুন একজন ব্যবসায়ী বারবার ক্ষতির মুখে পড়ছেন। প্রতিবার তিনি বলেন বাজার খারাপ, কর্মচারীরা অযোগ্য, ভাগ্য খারাপ, কিন্তু তিনি কখনো ভাবেন না তার সিদ্ধান্তগুলো কি সঠিক ছিল। তিনি কি নতুন কিছু শেখার চেষ্টা করেছেন? তিনি কি সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন? এই প্রশ্নগুলো একজন মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। টমাস জেফারসন বলতেন নিজেকে বিচার করা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু এটি সবচেয়ে প্রয়োজনীয় কাজ। কারণ আত্মসমালোচনা ছাড়া আত্ম উন্নয়ন সম্ভব নয়। নেতৃত্ব মানে আদেশ দেওয়া নয়, উদাহরণ সৃষ্টি করা। অনেকে মনে করেন নেতা মানে একজন ব্যক্তি যিনি সবার উপরে থাকেন, যিনি নির্দেশ দেন আর অন্যরা তা পালন করেন। কিন্তু জেফারসনের দৃষ্টিতে নেতৃত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিশ্বাস করতেন একজন নেতা প্রথমে নিজেকে পরিচালনা করতে শিখেন, তারপর অন্যদের। যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যকে শান্ত থাকতে শেখাতে পারে না। যে ব্যক্তি নিজের সততার সঙ্গে চলেন না, তিনি অন্যের কাছে সততার আশা করতে পারেন না। নেতৃত্ব কখনো মুখের কথাই তৈরি হয় না, এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে। আপনার পরিবার আপনাকে দেখে শিখে, আপনার সহকর্মীরা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়, আপনার সন্তান আপনার কথা নয় আপনার কাজ অনুসরণ করে। এই কারণে একজন প্রকৃত নেতা নিজের চরিত্র গঠনের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেন। জেফারসনের জীবনে আমরা এটি দেখতে পাই। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের শক্তি কেবল সেনাবাহিনীতে নয়, নাগরিকদের নৈতিক চরিত্র নিহিত। কারণ ভালো মানুষ ছাড়া ভালো সমাজ গড়ে ওঠে না। টমাস জেফারসন সবচেয়ে বড় শক্তি ছিল তিনি অন্যের কথা শুনতেন, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করতেন না। তিনি নিজে চিন্তা করতেন, তিনি প্রশ্ন করতেন, তিনি প্রমাণ খুঁজতেন। আজকের যুগে এই শিক্ষাটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন এক সময়ে বাস করছি যখন প্রতিদিন হাজার হাজার তথ্য আমাদের সামনে আসে, কিন্তু সব তথ্য সত্য নয়, সব জনপ্রিয় মতামতও সঠিক নয়। অনেক মানুষ ভিড়কে অনুসরণ করে, কারণ একা চিন্তা করা কঠিন। কিন্তু ইতিহাসে যারা পৃথিবী বদলেছেন তারা প্রায় সব সময় ভিড়ের বিপরীতে দাঁড়িয়েছিলেন। তাই জেফারসনের শিক্ষা হলো কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না, আমাকেও নয়। যা শুনছেন তা যাচাই করুন, যা বিশ্বাস করেছেন তা নিয়ে প্রশ্ন করুন। কারণ স্বাধীন চিন্তায় স্বাধীন মানুষের সবচেয়ে বড় শক্তি। টমাস জেফারসনের মতে অনেস্টি ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার ইন দ্য বুক অফ উইজডম। অর্থাৎ প্রজ্ঞার বইয়ের প্রথম অধ্যায় হলো সততা। কারণ অসৎ মানুষ হয়তো সাময়িকভাবে লাভবান হতে পারে, কিন্তু সেই কখনো নিজের প্রতি সত্য থাকতে পারে না। আর যে নিজের কাছে সত্য নয় সে অন্যের কাছে বিশ্বাসও দীর্ঘদিন ধরে রাখতে পারে না। তিনি বলতেন আমি যত বেশি পরিশ্রম করি তত বেশি ভাগ্য আমার পক্ষে কাজ করে। এটি আমাদের শেখায় সফলতা কেবল ভাগ্যের উপর নির্ভর করে না, ধৈর্য, পরিশ্রম এবং প্রস্তুতি ভাগ্যকে নিজের দিকে টেনে আনে। তিনি আরও বলেন যা আজ করা সম্ভব তা আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ বিলম্ব ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসে ভবিষ্যৎ তৈরি করে। তার মতে যে সত্যিকারের সবচেয়ে বেশি জানে সে সবচেয়ে ভালোভাবে জানে, সেই ততই কম জানে।
এটাই প্রকৃত জ্ঞানের পরিচয়। বিনয় যত বেশি শিখবেন তত বেশি উপলব্ধি করবেন শেখার এখন অনেক পথ বাকি। ভিডিও শুরুতে আমরা বলেছিলাম বোকা মানুষকে চেনার দুটি লক্ষণ আছে। প্রথমত সে মনে করে সে সব জানে, দ্বিতীয়ত সে কখনো নিজের ভুলের দায়িত্ব নেয় না। কিন্তু এই ভিডিওর আসল উদ্দেশ্য অন্য কাউকে বোকা প্রমাণ করা নয়, বরং নিজেকে যাচাই করা। আমাদের প্রত্যেকের মধ্যে কখনো না কখনো অহংকার আসে। আমরা সবাই কোনো না কোনো সময় ভুল স্বীকার করতে চাই না। আমরা সবাই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে করি আমি ঠিক বাকি ভুল। ঠিক সেই মুহূর্তে টমাস জেফারসনের শিক্ষা আমাদের থামতে বলে, নিজেকে প্রশ্ন করতে বলে, আমি কি সত্যি সব জানি? আমি কি অন্যের কথা মন দিয়ে শুনছি? আমি কি নিজের ভুল স্বীকার করতে পারছি? আমি কি প্রতিদিন আগের চেয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি? কারণ একজন মানুষের প্রকৃত পরিচয় তার ডিগ্রি নয়, তার সম্পদ নয়, তার পথ নয়। তার প্রকৃত পরিচয় হলো সে প্রতিদিন নিজেকে কতটা উন্নত করার চেষ্টা করছে। মনে রাখবেন, জ্ঞানী মানুষ কখনো শেখা বন্ধ করেন না। প্রকৃত নেতা কখনো অহংকারকে নিজের শিক্ষক বানান না। আর মহান মানুষ কখনো নিজের ভুল থেকে পালিয়ে বেড়ান না। তাই আজ থেকে নিশ্চয় করুন, আপনি এমন একজন মানুষ হবেন যিনি জানার চেয়ে শেখাকে বেশি ভালোবাসবেন, বিতর্কের চেয়ে সত্যকে বেশি মূল্য দেবেন, অহংকারের চেয়ে বিনয়কে বড় করে দেখবেন। কারণ পৃথিবীকে বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজেকে প্রথমে বদলানো, এবং সেখান থেকে শুরু হয় প্রকৃত নেতৃত্ব। যদি টমাস জেফারসনের এই জীবন দর্শন আপনার চিন্তাকে একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যিনি আত্ম-উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে ভাবতে ভালোবাসেন। আপনার মতে একজন বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় গুণ কি? কমেন্ট করে আপনার মতামত লিখে জানান। আর মনে রাখুন, যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে সেই একদিন অসাধারণ হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।